আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর আজকের এই গ্র্যান্ড ফিনালের বর্ণিল আয়োজনে। প্রিয় দর্শক, রমাদানুল মুবারকের শুরু থেকে আজ পর্যন্ত আপনারা কাঙ্ক্ষিত যেই ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছিলেন, আলহামদুলিল্লাহ আমরা আমাদের হাতে পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই 5 ফাইনালিস্ট প্রতিযোগী বন্ধুর ফলাফল। আমরা কিছুক্ষণের মধ্যেই জেনে যাব কে হতে যাচ্ছে সেরাদের সেরা, কে হচ্ছে ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর সেরা হাফেজ, কে পেতে যাচ্ছে 5 লক্ষ টাকার অর্থ পুরস্কার। প্রিয় দর্শক, চলুন শুরুতেই আমরা মঞ্চে আহ্বান করছি আমাদের এই আয়োজনের মূল কারিগর, হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হজরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহকে। একই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি 21শে পদকপ্রাপ্ত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ATN বাংলার সম্মানিত সিনিয়র অ্যাডভাইজার জনাব নওয়াজেশ আলী খান সাহেবকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বর্ণিল আয়োজনের সম্মানিত অতিথি বারিধারা সোসাইটির স্বনামধন্য সেক্রেটারি জেনারেল বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী জনাব ATM মতিন সাহেব। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুবহানবাগ জামে মসজিদের স্বনামধন্য খতিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম মৌলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহকে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সেরা সেই 5 প্রতিযোগী বন্ধুকে যারা পুরো বাংলাদেশ থেকে বাছাই হয়ে সেরা 30-এ উত্তীর্ণ হয়ে এসেছিল টেলিভিশন রাউন্ডে। একে একে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাউন্ড পার করে তারা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে এসেছে আজকের এই ফাইনালের মঞ্চে। দর্শক, আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 5 ফাইনালিস্ট প্রতিযোগী বন্ধুকে। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো, অন্ধকারে পথ দেখায় দূর করে। দর্শক, আপনাদের সকলের অপেক্ষার অবসান হতে যাচ্ছে এখনই। আমরা ঘোষণা করব কে হতে যাচ্ছে সেরাদের সেরা, কারা পাচ্ছে আজকের সেই কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেক ফাইনালিস্ট প্রতিযোগী বন্ধুর জন্য রয়েছে অর্থ পুরস্কার। সেরাদের সেরা হাফেজের জন্য রয়েছে নগদ 5 লক্ষ টাকার অর্থ পুরস্কার। দ্বিতীয় স্থান অর্জনকারীর জন্য রয়েছে 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার। তৃতীয় স্থান অর্জনকারীর জন্য রয়েছে 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার। চতুর্থ স্থান অর্জনকারীর জন্য রয়েছে 1 লক্ষ টাকার অর্থ পুরস্কার এবং সর্বশেষ পঞ্চম স্থান অর্জনকারী বন্ধুর জন্য রয়েছে নগদ 50,000 টাকার অর্থ পুরস্কার। আজকের 5 জন ফাইনালিস্ট প্রতিযোগী বন্ধুর মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে পুরো রমাদানে আমাদেরকে চমৎকার তিলাওয়াত শুনিয়ে, যার তিলাওয়াতে আমরা বরাবরই মুগ্ধ হয়েছি, দিনাজপুরের বন্ধু হাফেজ তাজওয়ার ইসলাম রোহান। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো, অন্ধকারে পথ দেখায় দূর করে আধার কালো। সুরে সুরে জাগে প্রাণ, ফিরে আসি হৃদয় টানে। অনেক অনেক শুভকামনা, মন খারাপ নয়, ইনশাআল্লাহ সামনে আরো ভালো করবে। আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালের বর্ণিল আয়োজনে চতুর্থ স্থান অর্জন করেছে খুলনার বন্ধু হাফেজ আবিদ হাসান ইমু। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো, অন্ধকারে পথ দেখায় দূর করে আধার কালো। সুরে সুরে জাগে প্রাণ, কে হচ্ছে সেরাদের সেরা, দেখা যাক। প্রিয় দর্শক, আজকের এই গ্র্যান্ড ফিনালের পর্বে তৃতীয় স্থান অর্জন করে 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার পাচ্ছে বগুড়ার বন্ধু আব্দুল্লাহ সরকার। কোরআনের সুর প্রতিভার সন্ধানে
নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো অন্ধকারে পথ দেখায় দূর করে আধার কালো সুরে সুরে প্রিয় দর্শক, বাকি রইল দুইজন, হুযায়ফা বিন শিব্বির, রাব্বি হাসান রাফি। প্রত্যেকের মনে দুরু দুরু করছে, হুযায়ফা 5 লক্ষ টাকা পাবে? তোমার ঠোঁট নড়ছে, কি পড়ছো? রাব্বি হাসান রাফি, দোয়া করছো। তোমরা দুইজনে কিন্তু এত চমৎকার তিলাওয়াত করেছো, আমাদের বিচারকরা কিন্তু সম্ভব হলে দুইজনকে ফার্স্ট বানিয়ে দিতেন। তো নিয়মের সীমাবদ্ধতার কারণে একজনকে প্রথম, একজনকে দ্বিতীয় বানাতে আমরা বাধ্য হচ্ছি। কে যাচ্ছে সেরাদের সেরা হতে? কে পাচ্ছে 5 লক্ষ টাকার পুরস্কার? কে পাচ্ছে 3 লক্ষ টাকা? রাব্বি হাসান রাফি নাকি হুযায়ফা বিন শিব্বির? প্রিয় দর্শক, আজকের এই গ্র্যান্ড ফিনালের বোর্ডিং আয়োজনের বিজেতা হুযায়ফা বিন শিব্বির নাকি রাব্বি হাসান রাফি? আমরা দেখছি ইন্ট্রাকো নিবেদিত কুরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর গ্র্যান্ড ফিনালের বর্ণিল এই আয়োজন ও স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ, কোয়ালিটি গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এ প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লার বন্ধু হাফেজ রাব্বি হাসান রাফি। মারহাবা মারহাবা হাফেজ রাব্বি হাসান রাফি। কুমিল্লার বন্ধু প্রথম স্থান অর্জন করে জিতে নিয়েছে 5 লক্ষ টাকার নগদ অর্থ পুরস্কার। হৃদয় ছোঁয়ালো অন্ধকারে পথ দেখায় দূর করে আধার কালো সুরে সুরে জাগে প্রাণ ফিরে আসি হৃদয় টানে। প্রিয় দর্শক, একই সাথে আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালের বর্ণিল আয়োজনের দ্বিতীয় স্থান অর্জনকারী বন্ধু হাফেজ হুযায়ফা বিন শিব্বির, চট্টগ্রামের বন্ধু হাফেজ হুযায়ফা বিন শিব্বির চমৎকার পারফরমেন্স করে আজকের এই গ্র্যান্ড ফিনালে দ্বিতীয় স্থান অর্জন করার সৌভাগ্য অর্জন করে নিয়েছে। হৃদয় ছোঁয়ালো অন্ধকারে পথ দেখায় দূর। তোমার জন্য অনেক শুভকামনা, তোমার মা বাবার জন্য দোয়া, তোমার উস্তাদের জন্য অনেক দোয়া রইল। অনেক অনেক বড় হও ইনশাআল্লাহ। ফিরে আসি হৃদয়। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সারা মাস ব্যাপী আপনারা উপভোগ করছিলেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর চমৎকার আয়োজন। এই আয়োজনের মূল কারিগর, যার নিরলস প্রচেষ্টা এবং শ্রম সাধনা ব্যয়ের মাধ্যমে আজকের এই আয়োজন আলোর মুখ দেখেছে, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের স্বনামধন্য খতিব, হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার স্বনামধন্য নায়েবে মুহতামিম হযরত মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহ এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে এই ফাইনাল পর্বে যারা বিজয় লাভ করেছে তাদেরকে হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা পবিত্র মাহে রমাদানের শুরু থেকে নিয়েই এই প্রোগ্রামটি দেখে আসছেন। আমাদের প্রত্যেক হাফেজে কোরআন সুন্দরভাবে কোরআন কারীম তেলাওয়াত করে আসছিল। দেখতে দেখতেই একেবারে শেষ পর্বে এসে আমরা উপনীত হয়েছি। আমি প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি সুন্দরভাবে আজকের এই আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যে সকল স্পন্সর আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে আজকের এই আয়োজন শেষ পর্যন্ত টেনে আনার তৌফিক দিয়েছেন। আমি বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টার সহ সকল
দায়িত্বশীল এবং সকল শুভাকাঙ্ক্ষী যারা আজকের এই আয়োজনে এ পর্যন্ত সঙ্গ দিয়েছেন, বারিধারা এলাকাবাসীর অনেক গণ্যমান্য ব্যক্তি যারা উৎসাহিত করেছেন এই সেরা 30 জন হাফেজকে বাছাই করে নিয়ে এসে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শুরুতেই এ কাজের সূচনা যারা করেছে তাদের নাম না উচ্চারণ করে উচ্চারণ করতে হয় হাফেজ কারি মাইনুদ্দিনের কথা, উচ্চারণ করতে হয় হাফেজ মৌলানা ইমামউদ্দিনের কথা, বলতে হয় হাফেজ কারি মৌলানা আব্দুল জলিল সাহেবের কথা, বলতে হয় হাফেজ নুরুল্লাহ, হাফেজ মিসবাউদ্দিন, হাফেজ ইমরান হুসাইন সহ যারাই এই কাজের এ পর্যন্ত সহযোগিতা করে আজকের এই শেষ পর্ব পর্যন্ত নির্লসভাবে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আমাকে সহযোগিতা করেছেন, আমি সকলের নিকটে কৃতজ্ঞ। সম্মানিত বিচারকগণ যারা প্রতিটি বিভাগে এবং শেষ ঢাকা সেরা বাছাই পর্বে এবং প্রথম রমাদান থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা বিচারকের দায়িত্ব পালন করে সূক্ষ্মরূপে এবং সুন্দরভাবে এই আয়োজন সম্পন্ন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককেই পরিপূর্ণ এর বদলা দান করুন। ধন্যবাদ জানাই অতিথিবৃন্দকে রমাদানের শুরু থেকে নিয়ে প্রতিটি পর্বে যারা অতিথির আসনে বসে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন এই আয়োজনের বিষয়ে এবং হুফাজুল ফুরকান ফাউন্ডেশনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না এটিএন বাংলার কর্মকর্তাবৃন্দ সহ সকল সহায়ক ভাইদের প্রতি, কেননা শুরু থেকে নিয়েই এটিএন বাংলার যে সমস্ত দায়িত্বশীল ভাইরা রয়েছেন তারা আমাকে কঠিনভাবে উৎসাহিত করেছেন। নাহিদুল ইসলাম অপু ভাই এবং শফিকুল ইসলাম সাহেব এবং আরও যারা রয়েছেন তাদের অনেকেরই আমার নাম জানা নেই, কিন্তু বারবার বলেছেন যে আপনার এই আয়োজনটা শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যান। আমি এই জগতে, এই মিডিয়ার জগতে সর্বপ্রথম, এর আগে কখনো এভাবে কোনো আয়োজন করিনি। এরপরও সকলের ন্যাক দৃষ্টি, সুপরামর্শ এবং ন্যাক দোয়া ছিল বলেই আমি আজকে এই শেষ পর্বের সমাপ্ত ইতি টানতে পারছি। এজন্য সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি পরিশেষে সর্বশেষ বারিধারা সোসাইটি সম্মানিত সেক্রেটারি জেনারেল আমার প্রিয় ভাই জনাব এটিএম মতিন সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারক জানাই। তিনি সবসময় আমার পাশে ছিলেন এবং সর্বশেষ ফাইনাল অনুষ্ঠানের মধ্যেও তিনি দীর্ঘক্ষণ থেকে এই শেষ মুহূর্ত পর্যন্ত পাশে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মোবারকবাদ এবং সকলকে পরিপূর্ণ জাযা এবং উত্তম প্রতিদান দান করুন। আর তার সাথে সাথে আজকে যে বিজয়ী বন্ধুরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়েছে এবং তার সাথে সাথে আরও যে 25 জন রয়েছে সেরা 30-এ যারা এসেছে তাদের জন্য যে পরিকল্পনা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এই বলে শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য শুকরিয়া হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে। তিনি শুরু থেকেই চমৎকারভাবে আয়োজন সফল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব আজকের সম্মানিত অতিথি বারিধারা সোসাইটির সম্মানিত সেক্রেটারি জেনারেল বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী জনাব এটিএম মতিন সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমরা এখন রমজানের শেষ প্রান্তে এসেছি, দাঁড়াই আছি এবং আমাদের অনুষ্ঠানেরও আমরা ইনশাল্লাহ শেষ প্রান্তে আছি। আজকে আমাদের শেষ
তো অনেক যারা এই অনুষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ দায়িত্বে ছিলেন, যোগাযোগে ছিলেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা সহযোগিতা করছেন সব দিক থেকে তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মাসুদ আহমেদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এত বড় একটা আয়োজন উনি শেষ পর্যন্ত সমাপ্তি খুব ভালোভাবে সমাপ্তি টানতে পারছেন। এই জন্য ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে ওনার এই প্রোগ্রামটা, ওনার এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সমাপ্তি হলো, যার জন্য আমরা মহান আল্লাহ পাক আল্লাহর দরবারে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ যারা এখানে বিজয়ী হয়েছেন প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত, তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। তাদের পিতামাতা, উস্তাদ যারা এটার সাথে সরাসরি জড়িত, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব আমাদের আজকের সম্মানিত অতিথি সুবহানবাগ জামে মসজিদের স্বনামধন্য খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। এটিএন বাংলার পর্দায় আল কোরআন আল কারীমের হেফজের কোরআনের সুর প্রতিবার সন্ধানের আয়োজনের আজকের এই ফাইনাল বা চূড়ান্ত বিজয়ীদের ঘোষণার পর কথা বলতে চাচ্ছি। তবে একটা হাদিস বলতে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মৃত্যুর পর মাইয়েতকে যখন কবরস্থ করা হয় তখন মুনকার এবং নাকির নামে দুইজন ফেরেশতা প্রশ্ন করতে আসেন। আমাদের দেশে ব্যাপকভাবে প্রসিদ্ধ তিনটি প্রশ্নের কথা। মান রব্বুক, আমরা যদি বলতে পারি রব্বি আল্লাহ, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় প্রশ্ন আমা দীনুক, তোমার দিন কি? আমরা যদি বলতে পারি দিন আল ইসলাম, আল্লাহুম্মা আমিন। তৃতীয় প্রশ্ন দেখানো হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, বলা হবে তুমি কি বলতে তাকে, চিনো তাকে? আমরা যদি বলতে পারি হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি প্রশ্নের জবাব যে দিতে পারবে, ফেরেশতা তাকে চতুর্থ আরেকটি প্রশ্ন করবে। এটা হলো রাজ প্রশ্ন, এটা হলো আসল প্রশ্ন। ফেরেশতা বলবে কোত্থেকে জানলে, মিন আইনা দারাইতা, কোত্থেকে তুমি জানলে আল্লাহ তোমার রব, দিন তোমার ইসলাম, আর তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিকানা দিয়ে যাও। এই রাজ প্রশ্নের জবাব যে পারবে সে তিনটাই দিতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাজ প্রশ্নের জবাব হলো, যে তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব আল কোরআন পড়েছি। তাই কোরআন যে পড়তে জানে না, 29টি আরবি বর্ণ মিলিয়ে কোরআন আল করিম যে চোখে দেখে পড়তে পারে না, পৃথিবীর তাবৎ আইম্মা মুস্তাহিদিন মুফাসসিরিন একমত, সে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে না। সুতরাং আজকের এই প্রতিযোগিতা আর এই ছোট্ট বন্ধুরা, ছোট্ট বাচ্চারা যেভাবে কোরআন আল কারীম হেফজ করেছে, এমনকি কোরআনের জ্ঞান নিজেদের হৃদয়ে ধারণ করেছে, একটি শব্দ বললে কোথায় আছে বলে দিচ্ছে, এগুলো কোরআনের জ্ঞান। আলহামদুলিল্লাহ, জাতি হিসেবে আমরা কোরআনের জ্ঞানের গভীরে প্রবেশ করছি। তবে এটা প্রশ্ন, যারা দেখছেন, যারা শুনছেন, আমরা কতজন দেখে দেখে কোরআন পড়তে পারি? আজকের এই বর্ণিল আয়োজনে দাঁড়িয়ে আমার আহ্বান, আমি বিশ্বাস করি আয়োজক এবং আমাদের এটিএন বাংলা, আমাদের সবারই দায়, আমরা প্রত্যেকটি মুসলিম নরনারীকে বলতে চাই, কোরআন পড়ুন, কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআন শিখুন, কোরআন পড়তে দিন,
কোরআন শিখতে দিন, কোরআন শিক্ষার পরিবেশকে অবারিত করুন, তাহলেই দুনিয়াতেও শান্তি, কবরের জীবনটাও হবে অনন্তের চিরস্থায়ী শান্তির ঠিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়োজনকে কবুল করুন এবং এর মাধ্যমে আমাদের সবাইকে কোরআন শিকার চেতন ফিরিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, উপভোগ করছেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর গ্র্যান্ড ফিনালের এই বর্ণিল আয়োজন। কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে নাসির সিনটেক্স গ্রুপ, মাইক্রোফাইবার গ্রুপ, আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল এবং কোয়ালিটি গ্রুপ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালের বর্ণিল আয়োজনের সম্মানিত অতিথি, 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, এটিএন বাংলার সিনিয়র অ্যাডভাইজার জনাব নওয়াজেশ আলী খান সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম। এটিএন বাংলায় বিগত 1 মাস ধরে অন্তত 27 দিন, আজকে সপ্তম সর্বশেষ অনুষ্ঠানটি আপনারা যারা দেখলেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই এটিএন বাংলার পক্ষ থেকে। আমাদের চেয়ারম্যান এটিএন বাংলার এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পক্ষ থেকে যারা যারা এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন, যারা বিচারক মণ্ডলী ছিলেন, যারা এখানে বিশেষ অতিথি হিসেবে আমাদেরকে এসে সম্মানিত করেছেন, তাদের সকলকে তার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা একটা কথা বলি, সেটা হলো যে আমাদের আসল শক্তিটা হয়েছে দর্শক। সেই দর্শক মণ্ডলীকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, সালাম জানাই যে আপনারা দীর্ঘদিন ধরে আমাদের এই অনুষ্ঠানটি, যেটি হলো কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026, এটি আপনাদের জন্য এই শিরোনামটি নতুন, কিন্তু এটিএন বাংলা শুরু করেছে এই জাতীয় অনুষ্ঠান, অর্থাৎ ইসলাম ধর্ম নির্ভর এবং কোরআন শরীফ নির্ভর, হাদিস নির্ভর অনুষ্ঠান শুরু করেছে 2003 সাল থেকে। এটিএন বাংলাটা গর্বের সঙ্গে বলতে পারে যে এই ধরনের অনুষ্ঠানের প্রথম উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত একদিনও মানে কোনো রমজান মাস যায়নি যে রমজান মাসে এই জাতীয় অনুষ্ঠান আমরা করিনি। আপনারা আমাদের দোয়া করবেন। বিশেষ করে আমরা নির্ভর করি এমন একটা জিনিসের উপরে যেটা না হলে আমাদের চলে না, সেটা হলো অর্থ। সেই অর্থটা যারা প্রদান করেন তারা হলেন বিজ্ঞাপনদাতা, স্পন্সর। আজকের এই অনুষ্ঠানে যারা স্পন্সর করেছেন সেটা হচ্ছে ইন্ট্রাকো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এবং তাদের সঙ্গে স্পন্সর আছে 4টা। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। শুধু ধন্যবাদই জানাই না, আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করি যে তারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারা জানেন যে একটি মহৎ প্রচেষ্টা, এই মহৎ প্রচেষ্টার সঙ্গে আপনারা থাকবেন, এটাও আমরা আশা করি। বিশেষ করে বিচারক মণ্ডলীর মধ্যে যিনি প্রধান বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি আমি বলবো, প্রধান বিচারক বলাই স্বাভাবিক, কিন্তু আমি প্রধান বিচারপতি বলছি এই জন্যে যে এত দিন ধরে যিনি বিচারের প্রধান হিসাবে ছিলেন, তাকে এই নামে যদি আমি বলি খুব একটা অন্যায় হবে না। তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। এবং সর্বশেষে আমি আন্তরিকভাবে এবং অত্যন্ত গভীর ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের ভালোবাসার সঙ্গে কি বলবো, মানে শ্রদ্ধার কথাই বলতে হয়, কিন্তু এত ছোটো বাচ্চাদের শ্রদ্ধার কথা বলতে কেমন জানি আমার একটু লজ্জা লাগছে। তারা যে সে শুরু করেছে কতদিন আগের থেকে, সারা বাংলাদেশও ব্যাপী এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা নিবেদন করতে চেয়েছি, আবেদন করেছে তারা। তার মধ্যে থেকে বেছে বেছে এরা এসছে, এবং তার মধ্যে আজকে যে 5 জন 8 বছরের শিশু কোরআন শরীফ কণ্ঠস্থ করেছে, আমরা তো ভাবতে আমার অবাক লাগে। 8 বছরের শিশু থেকে শুরু করে তো 11-12 বছরের কিশোর পর্যন্ত করেছে। এদের দীর্ঘ জীবন, সুস্থ জীবন এবং অত্যন্ত উন্নত জীবন কামনা করে আমি এটিএন বাংলার পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। বিশেষ করে শেষ অনুরোধটা করি, সেটা হলো ভবিষ্যতে যখন আমরা এই ধরনের প্রচেষ্টার সঙ্গে যাব, তখন যেন আমাদের আজকের যে স্পন্সর ইন্ট্রাকো গ্রুপ, তারা যেন আমাদের সঙ্গে থাকেন, এই কামনা এবং বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সমস্ত যারা প্রতিভার সন্ধানে এই অনুষ্ঠানের জন্য এসেছিল, এই কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026,
সকলকে ধন্যবাদ জানাই, তাদের মা বাপকে ধন্যবাদ জানাই, তাদের শিক্ষক শিক্ষয়িত্রীকে ধন্যবাদ জানাই। সর্বশেষ আমাদের দর্শক মণ্ডলীর আপনারা ভালো থাকুন। এই রমজান মাসে আমাদের প্রার্থনা দোয়া সবাই আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পুরো রমাদানুল মুবারক ব্যাপী এটিএন বাংলার পর্দায় দুপুরের এই সময়ে চমৎকার এই প্রতিযোগিতা আপনারা উপভোগ করে এসেছেন এবং আজকের এই গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজন আপনারা দেখেছেন। দর্শক, পুরো মাস জুড়ে আমাদের এই আয়োজনের সাথে ছিল ইন্ট্রাকো গ্রুপ, মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ, আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল এবং কোয়ালিটি গ্রুপ। সকল স্পন্সরের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, বিশেষ শুকরিয়া জানাই এটিএন বাংলা পরিবারকে, বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের টেকনিক্যাল টিমকে, যাদেরকে আমরা স্ক্রিনে দেখতে পাই না, অথচ তাদের নিরলস প্রচেষ্টা এবং সাধনার মাধ্যমেই আমাদের প্রতিটি পর্ব খুব সুন্দরভাবে আদুর মুখ দেখেছে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। রমাদানুল মুবারকের শুরু থেকে আজকের এই গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজন পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে উপভোগ করেছেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর এই আয়োজন। প্রিয় দর্শক, আশা করছি আবারও আগামী রমজানে আপনাদের সাথে আরও নতুন নতুন মুখ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এ পর্যায়ে সকলকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।